গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন উপায়ে দেশ ছাড়তে থাকেন আওয়ামী লীগ সরকারের এমপি, মন্ত্রী, শীর্ষ নেতাসহ মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও। তবে বেশ কিছুদিন ধরে শুরু হয় আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসনের আলোচনা। নেতাকর্মীদের অজ্ঞাত স্থান থেকে বক্তব্য, একের পর এক কল রেকর্ড ফাঁস, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিবৃতিতে পরিস্থিতি আরও ঘোলাটে হতে শুরু করে। তবে ফাঁস হওয়া কল রেকর্ড আদৌ সত্য কিনা, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি, তা নিয়ে আছে বিতর্ক। ভারতের ঘনিষ্ঠ বলে পরিচিত আওয়ামী লীগ ও শেখ হাসিনা, কিন্তু সেই ভারতের বিশ্লেষকের মুখেই শেখ হাসিনার ফেরা নিয়ে সংশয়। কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগের বহু নেতাকর্মী হয়তো ভাবছেন তাদের নেত্রীর দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। তবে সম্প্রতি বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিয়েছেন ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। তার মতে এই কাজটা শুধু কঠিন নয়, খুবই কঠিন। তিনি যোগ করেন, এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে ক্ষোভ বিক্ষোভ চলছে, তাদের দলীয় সংগঠনও ছত্রভঙ্গ। এদিকে সাবেক এই হাই কমিশনার শেখ হাসিনার ফেরা নিয়ে কথা বলতে গিয়ে তার বয়স নিয়েও বলেছেন কথা। পিনাক রঞ্জন বলেন, শেখ হাসিনার বয়স আজকের চেয়ে 10টা বছর কম হলেও হয়তো মনে করা হতো তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন, কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে পিনাক রঞ্জনের কাছে। অন্যদিকে ভারতে বসে এখনই নিজের বয়ানে কোনো প্রকাশ্য রাজনৈতিক বিবৃতি না দিতে শেখ হাসিনাকে অনুরোধ করেছে ভারত সরকার। এমনটাই জানানো হয়েছে বিবিসি বাংলার প্রতিবেদনে। বলা হচ্ছে, আশ্রয় দিয়ে ভারত চাইছে না বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে উস্কানি দেওয়ার অভিযোগ মাথায় নিতে, সেজন্যই দিল্লির এই সতর্ক অবস্থান। বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন কি আদৌ সম্ভব কিনা, এ ব্যাপারে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। ক্রিকেটের সঙ্গে সাদৃশ্য করে উদাহরণ দিতে গিয়ে সাউথ ব্লকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, পিচ এখনও প্রতিকূল, বল উল্টোপাল্টা লাফাচ্ছে, এরকম সময় চালিয়ে খেলতে গেলে হিতে বিপরীত হতে পারে। তিনি আরও বলেন, এখন বরং ধৈর্য দেখানোর সময়, ফলে প্রতিপক্ষের লুজ বলের অপেক্ষা করাটাই শ্রেয়। ভারতের দায়িত্বশীল ব্যক্তিরাই বলছেন, বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে কি শেষ হতে চলেছে বাংলাদেশের অন্যতম এই রাজনৈতিক দলের অস্তিত্ব? শেখ হাসিনার বর্তমান বয়স এখন ৭৭ বছর। ভারতের বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন যে পর্যায়ে আছে, তাতে জনগণের আস্থা ফিরে পেতে কমপক্ষে 10 বছর লাগবে। তখন শেখ হাসিনার বয়স দাঁড়াবে 87 বছরে। এরপর হাসিনা সহ আওয়ামী লীগের বিরুদ্ধে যে পরিমাণ মামলা হয়েছে, তাতে স্বাভাবিক প্রক্রিয়া এসব শেষ করতে প্রয়োজন পড়বে আরও 1 দশক। সুতরাং শতবর্ষী এই নেত্রী কতটা হাল ধরতে পারবেন দলের, এটা নিয়ে আছে বড় প্রশ্ন। এদিকে আওয়ামী লীগের উচ্চ পদের নেতারাও বর্ষিয়ান, তরুণদের তৈরি করতে লাগতে পারে বেশ সময়। দলের শীর্ষ পদেও আছে পরিবারতন্ত্রের আঁচ। এদিকে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ব্রিটিশ পাসপোর্টধারী এবং তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়েও আছে সংশয়। ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে তেমন ভরসা পাচ্ছে না দলটির নেতাকর্মীরা। এর বাইরে যারা আছেন তাদের অনেকেই দেশ ছাড়া, পলাতক ও রাজনীতিতে অপরিপক্কই বলা চলে। সম্প্রতি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বড় মেয়ে শারমিন আহমদ একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে হাসিনা ও তার পরিবারের কোনো সদস্যের আর বাংলাদেশের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।